এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা আবারও জানিয়েছেন। সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করে তিনি আশ্বাস দিয়েছেন যে এই নির্বাচন খুব ভালো একটি নির্বাচন হবে। তার ভাষায়, আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হোক। এজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে বলে তিনি জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন সব রাজনৈতিক দল ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হবে। দেশকে অস্থিতিশীল আর জনগণকে বিভ্রান্ত করার অপতৎপরতার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেছেন, গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের মহোৎসব চলছে। কারাই মহোৎসব চালাচ্ছে সেটা সবার জানা বলেও তিনি উল্লেখ করেছেন। গুজব ও মিথ্যা প্রচারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার হলো এই গুজব আর মিথ্যা প্রচার। তিনি বলেছেন যে এর পেছনে অনেক অভিজ্ঞ সমর বিশারদ কাজ করছে এবং বহু অর্থ, সীমাহীন অর্থ ব্যয় করা হচ্ছে। কারা এটা করছে সেটা সবাই জানে, আর এটা করা হচ্ছে জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য। প্রফেসর ইউনূস দৃঢ় কণ্ঠে বলেছেন, আমরা জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেব না। পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দেয়া সামগ্রিক ঐক্য অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেছেন, আমাদের সচেতনতা এবং সামগ্রিক ঐক্য দিয়েই গুজবকে রুখতে হবে। পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে। আমরা এই গুজবের বিষয়ে প্রফেসর ইউনূসের এই আহ্বানে ইতিবাচকভাবে সাড়া দিচ্ছি এবং আমরা মনে করি যে গুজব প্রতিহত করা, গুজবের বিরুদ্ধে সচেতনতা নিয়ে রুখে দাঁড়ানো এখন আমাদের প্রত্যেকটি মানুষের কাজ।